আদর্শের মাধ্যমে তারা দেশ পরিচালনা করেছে। এদের পরিচালনা আমরা পেয়েছি তামাম দুনিয়ার মধ্যে। এই দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা। এদের পরিচালনা আমরা দেখেছি এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেতন পাড়া তৈরি করতে। শুধু তাই নয়, সুইস ব্যাংক সহ ইতিহাস যেটা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে, সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে বাংলাদেশে এই চোরাদের টাকা। আপনারা দেখেছেন সদ্য আওয়ামী লীগ ফ্যাসিস্ট, সদ্য ভূমিমন্ত্রী, তার একার শুধুমাত্র 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি, যার মূল্য প্রায় 5,700 কোটি টাকা। এই টাকা কিন্তু তার বাপ রেখে যায় নাই, তার দাদা রেখে যায় নাই, ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে। 2024 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এ দেশ গঠন করা এবং মানবতা মুক্তি পাওয়া এবং এ দেশের ভিতরে মানুষ স্বাধীনভাবে বসবাস করা এবং বিশেষ করে বিদেশিদের দাবিদারি থেকে মুক্ত হওয়া, দালালি থেকে মুক্ত হওয়া একটা সুযোগ তৈরি হয়েছে। এখানে আপনারা দেখেছেন এখন বেশিরভাগ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা সর্বত্র তাদের কাছে আওয়াজ উঠতেছে যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে দুঃখ, মুসলমান সর্বপ্রথম তাদের নীতি আদর্শের নাম হলো ইসলাম, কিন্তু আজকে আমরা বিদেশ থেকে ধার করে নিয়ে আসছি প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং বিভিন্ন ধরনের এই নীতি আদর্শ মানব রচিত। এই নীতি আদর্শের মাধ্যমে আমরা আজকে যারা চলেছি, আমরা যারা চালাইতে চেয়েছি, দুনিয়াতে অশান্তি, আখেরাতে অশান্তি। যেহেতু তারা বারবার পরীক্ষা দিয়েছে, নতুন ভাবে তাদের থেকে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ইসলাম নামক নীতি আদর্শের পরীক্ষা, যেই দেশের ভিতরে সরকার 92 জনের মতো মুসলমান বসবাস করে, আমি ছোটবেলা থেকে বুঝবার পর আমি দেখেছি এই মুনাদির বাকি ইসলামের পক্ষের ঘাঁটি। আমি দেখেছি এই মুনাদির ঘরের ভিতরে আমার মা বোনরা সহ তার ইসলামের প্রতি যে আন্তরিকতা, এটা কিন্তু অন্য এলাকায় একটা বিরল। সেই হিসেবে আমি সকল প্রধানকে আহ্বান জানাবো, যদি আজকে দেশ গঠন করতে হয়, মানবতা যদি তার স্বাধীনভাবে বাঁচিত করে দাঁড়াতে হয় এবং ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী করতে হয়, এখন সুযোগ এসেছে ইসলামের পক্ষে আমাদের সমর্থন দেওয়া। আর আমি অত বেশি লম্বা আলোচনা না করে আপনাদের সুখে বলছি, ওরা যে নীতি আদর্শ লালন করে এর মাধ্যমে শুধুমাত্র ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আমাদের এই দেশটাকে আজকে একটা অসভ্য দেশ, চোরাগু দেশ এবং একটা অনুন্নত দেশে ওরা পরিণত করেছে। সেই হিসাবে যারা ইসলামী নীতি আদর্শ লালন করে 5ই আগস্টের পর দেখেছেন যে আমরা তখন নেমেছিলাম এই দেশকে সংখ্যালঘুদের জামাল ইজ্জতের নিরাপত্তার লক্ষ্যে, কারণ ভারত শকুন চক্ষু যেন আমাদের দেশকে অস্থিতিশীল করতে না পারে, এই জন্য পাহারার দায়িত্ব পালন করেছিলাম। তখন আমরা রাস্তায় নেমেছিলাম যখন নাকি প্রশাসনের কাঠামো ভেঙে পড়েছিল, তখন আমরা মানুষের কষ্ট লাঘবের জন্য তখন আমরা নেমেছিলাম ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করার জন্য। আর তখন আমরা কি দেখলাম, কি দেখেছি, তখন মায়ের কান্না এখন বন্ধ হয় নাই।
দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির লক্ষ্যে ভোট দিয়ে কেউ ধনীও হয় না, গরিব হয় না, কিন্তু ভোট দিয়ে দেশ ধ্বংস হয়। দেশ বিদেশে কিছু মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ হয়। ভোটের মাধ্যমে মানুষ গরিব হয় না, ধনী হয় না, কিন্তু এই ইসলামী নীতি আদর্শ পরাজিত হয়। আর এর মাধ্যমে ইসলামী শক্তির উত্থান হয় এবং মানবতার কল্যাণ নিশ্চিত হয়। এই জন্য আমরা আপনাদেরকে বলবো, 2-1 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকার বিনিময় আমরা কেউ ধ্বংস না করি, আমরা কেউ এই চাঁদাবাজদের সহযোগী না হই।